বড় ব্যক্তিত্ব। আরে নবীজি যার ব্যাপারে বলেছেন ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি, জান্নাতের সুসংবাদ নবীজি অনেকের ব্যাপারেই দিয়েছেন, তাই না? কতজন? এটা ভুলটা ঠিক করার জন্য জিজ্ঞেস করছি। নবীজি জান্নাতের সুসংবাদ কেবল 10 জনের ব্যাপারে দেন নাই। ওই যে আশারে মুবাশশারা বলে সুসংবাদ প্রাপ্ত 10 জন জান্নাতি, এটার মানে হচ্ছে একসাথে 10 জনের নাম বলছেন। কি একসাথে? এর মানে ওই 10 জনই জান্নাতি। আর না না, নবীজি আরো অনেকের নাম জান্নাতি বলেছেন, ওই 10 জন একসাথে বলছেন, এই জন্য বলে আশারে মুবাশশারা। আরে পেশটা বুঝছেন না আপনারা? অনেকে আছেন যাদের জান্নাতের সুসংবাদ নবীজি দিয়েছেন। জান্নাতের সুসংবাদ অনেকে পেয়েছে, হযরত ওমর পেয়েছেন, কিন্তু ওমরের সুসংবাদটা একটু ব্যতিক্রম। কেমন ব্যতিক্রম? নবীজি যখন জান্নাত ভ্রমণে গেছেন মেরাজের সময়, জান্নাত দেখাইতে গেছেন আল্লাহ তাআলা, তো নবীজি দুনিয়ায় এসে জান্নাতের বিবরণ দিচ্ছেন, জান্নাত কেমন দেখলেন। তো নবীজি বলতেছেন জান্নাতে আমি ওমরের বাড়িটা দেখছি, কি যে সুন্দর বাড়ি, আমার মন চাইছিল একটু বাড়িটার ভেতরে ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর, কিন্তু ঢুকি নাই। কেন ঢুকি নাই? ওমরের যে আত্মমর্যাদা বোধ, গায়রত, প্রেস্টিজ, ওমর যদি আবার মাইন্ড করে, অনুমতি ছাড়া ঢুকে তো নিষেধ কারো ঘরে, ওমর যদি মাইন্ড করে, হায় হায় তোমার এই কথা শুই না বাচ্চাদের মতো হাওয়া করে কান্না শুরু করছেন, রাসূলুল্লাহ আপনার সাথে আমরা আত্মমর্যাদা দেব, কেন একটু ঢুকলেন না? আরে ঢুকলে তো আমিও জানতাম আমার বাড়ির ভেতরটা তো। নবীজির কাছে কিছু মহিলারা ছিলেন, আম্মা জানরা ছিলেন, অন্যরাও থাকতে পারে। হযরত ওমর আসছেন নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য। দরজায় ওমরের আওয়াজ পায়া মহিলারা সব গুড়গুড় করে ভিতরে চলে গেছে। হযরত ওমর ঢুকছেন, নবীজি হাসতেছেন। আচ্ছা বলেন তো, আমি যদি আসি আর আপনারা যে আমার দিকে তাকায় হাসতে থাকেন, আমার কৌতূহল জাগবে না? আপনারা কেন হাসতেছেন? জাগবে না? তো হযরত ওমরের প্রশ্ন, নবীজি কেন হাসতেছেন? তো নবীজি বলেন ওমর আপনার ভয়ে মেয়েরা সব ভিতরে চলে গেছে। তাহলে তোমার রাগ হয়ে গেছে, আয় মেয়েরা খবরদার, আমাকে না নবীকে বেশি ভয় পাওয়া দরকার। তো ভেতর থেকে একজন জবাব দিচ্ছে, আপনার ভয় বেশি পাই কেন? আপনি যে বেশি কড়া। কি আপনি যে কড়া? তো নবীজি হাসতে হাসতে কি বলেন জানেন? ওমর খালি মহিলারাই ভয় পায় না, না, আপনি যে রাস্তায় থাকেন ওই রাস্তায় তো শয়তানও ডরে যায়। হ্যাঁ হ্যাঁ, আমরাও যে রাস্তায় চলি শয়তান থাকে। কি মনে? হ্যাঁ কথা ঠিক, আমরাও যে রাস্তায় থাকি শয়তান থাকে না, তবে কারণ ভিন্ন। হযরত ওমর যে রাস্তায় থাকতেন শয়তান থাকতো না ডরে, আর আমরা যে রাস্তায় থাকি শয়তান যায় না, দরকার মনে করে না। বস আপনি থাকতে আমার কাম রাখি। ভাই কথা ঠিক নেই, বেহায়ার গোষ্ঠী আমার ঠিক হতো। একটা চুটকি শুনবি, এই চুটকির মজা বুঝবেন না আপনারা, ওলামারা বুঝবেন। শুনবে চুটকি, শুনবে এই চুটকি, ফাও চুটকি না। মসজিদে নববীতে একটা গেট আছে, বাবে ওমর, ওমর গেট। হয়তো তোমার একটা আসা যাওয়া করতেন, হয়তো শিয়ারা সাহাবীর সবচেয়ে বড় দুশমন শিয়া। এই শিয়ারা ওই গেট দিয়ে ঢুকে না, ওমর ঢুকতে দিতে আমরা ঢুকুন না। এক আল্লাহর বান্দা আরবি সাহিত্যিক বড় আজীব একটা চুটকি লেখছে, আর ওমর আপনার উপর আল্লাহ রহম করেন, আপনি যখন জীবিত ছিলেন আপনি যে রাস্তায় চলতেন শয়তান ওই রাস্তায় চলতো না। আজকে আপনি দুনিয়া থেকে বিদায় নিছেন, এখনো শয়তানের দোসররা ওই রাস্তা দিয়ে চলে না। সুবহানাল্লাহ কয় না? ঠিক চুটকি চুটকি। এই একমাত্র ব্যক্তিত্ব যাকে আল্লাহ নবী আল্লাহর কাছ থেকে ভিক্ষা করে আনছেন, আল্লাহ ওমরের হেদায়েত চাই, ভিক্ষা করে আনছেন আল্লাহর কাছ থেকে, যার সম্পর্কে বহু আয়াত, যার পক্ষে আল্লাহ নাযিল করেছেন বহু আয়াত। হযরত ওমর
নাযিল করছেন ওমরের চাওয়া অনুযায়ী। নবীজি ওমর সম্পর্কে বলেছেন, খেয়াল করেন, ছোট্ট কথা খুব সংক্ষেপ করবো এখন। আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী, তাই না? হ্যাঁ, হযরত ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা কথা, দারাল হক হাইসু দারা। ওমর হকপন্থী না, বরং ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। মানে ওমর হকপন্থী না, বরং হক ওমরপন্থী।